হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে তোমাদের জন্য আমি শুরু করছি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের রাইটিং এর নোটস। একদম পর পর পেজ বাই পেজ যত রাইটিং এর কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের আনসার তোমাদের আমি দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে যাতে একটাও কোশ্চেনের আনসার তোমরা মিস না করো। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক যে শুরুতে এই যে তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 22, মানে 22 নাম্বার পেজে কি কি কোশ্চেন দিয়েছে। ওকে, দেখো 7 নম্বরের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, একটু স্পেলিং মিস্টেক রয়েছে। স্টাডি দ্য ফলোইং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। একটা প্যারাগ্রাফ লিখতে বলছে যে স্কুল ম্যাগাজিন কিভাবে পাবলিশ করা হয়, কিভাবে প্রকাশ করা হয়। এখানে এটা প্যারাগ্রাফ বলছে, বেসিক্যালি এটা হচ্ছে একটা যে প্রসেস রাইটিং যেটা তোমরা করো। ওকে, এখানে কিন্তু হিন্ট যেগুলো দেওয়া থাকবে অবশ্যই তোমাদের ফলো করতে হবে, দেখো নইলে কিন্তু ঠিকঠাক নাম্বার পাবেন। দেখো নেক্সট বলছে ডেভেলপ দ্য ফলোইং পয়েন্টস ইনটু এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, গিভ এ সুইটেবল টাইটেল। একটা স্টোরি দিয়েছে এখানে, যদি তোমাদের স্টোরিটা না জানা থাকে এর আনসারটা যখন আমি দেবো খুব ছোট করে আমি গল্পটা বলে দেবো। ওকে, এবারে বলেছে রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার। নিউজ পেপারের জন্য একটা রিপোর্ট লিখতে বলেছে উইথ দ্য ফলোইং ইনফরমেশন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। একটা সিভিয়ার ফ্লাড বলছে, মানে খুব গুরুতর আকারে বড় সড়ো একটা বন্যা হয়েছে সাউথ বেঙ্গলে, দক্ষিণবঙ্গ যেটা বলা হচ্ছে। ওকে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এই সমস্ত যে এরিয়াগুলো, তো এখানে ফ্লাড হয়েছিল এই 20 থেকে 23 অগস্টের মধ্যে এই বছর। তো হেভি রেইনস অ্যান্ড ওয়াটার রিলিজ ফ্রম ড্যামস, এবারে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া হয়েছিল। ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই এফেক্টেড, পানীয় জল এবং পাওয়ার সাপ্লাই এফেক্টেড হয়েছিল, প্রভাবিত হয়েছিল। এন্টেরিক ডিজিজেস ব্রোকেন আউট, রিলিফ ওয়ার্ক, রেস্কিউ অফ দ্য ফ্লাড ভিকটিমস। সেখানে বিভিন্ন ধরনের ডিজিজ, যে এন্টেরিক ডিজিজ মানে হচ্ছে ওই পেটের যা কিছু অসুখ আর কি, তো সেইগুলো হয়েছিল। এবারে বিভিন্ন রিলিফ ওয়ার্ক মানে হচ্ছে উদ্ধার কার্য। ওকে, আর রেস্কিউ মানে উদ্ধার করা, রেস্কিউ অফ দ্য ফ্লাড ভিকটিমস, ভিকটিমস মানে হচ্ছে শিকার, ওটার শিকার যারা হয়েছে, ফ্লাডের বন্যার শিকার যারা হয়েছে। ওকে, চলো তাহলে শুরু করা যাক আনসার গুলো। দেখো তাহলে এখানে একটা ভালো টাইটেল দেবে, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, কিভাবে একটা স্কুল ম্যাগাজিনকে পাবলিশ করা হয়। স্কুল ম্যাগাজিন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য ক্রিয়েটিভিটি অফ বোথ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। কি বলছে, স্কুল ম্যাগাজিন হলো একটা রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, কিসের, অফ দ্য ক্রিয়েটিভিটি মানে রচনাত্মক যে ক্ষমতা সেটার, কাদের, অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, স্টুডেন্ট এবং টিচার দুজনেরই। The process of publishing a school magazine starts with the formation of the school magazine committee. স্কুল ম্যাগাজিন কমিটির ফরমেশন দিয়ে মানে গঠন হওয়ার সাথে সাথে মানে সেটা শুরু হয় এই প্রসেসটা। দেন এ নোটিস ইজ ইস্যুড টু ইনভাইট কন্ট্রিবিউশনস, তারপর একটা নোটিস ইস্যু করা হয় কন্ট্রিবিউশনস ফ্রম স্টুডেন্টস অ্যান্ড স্টাফ। কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান, স্টুডেন্ট এবং কর্মচারী, যারা কর্মচারী রয়েছে, টিচিং স্টাফ আছে, তাদেরও দ্বারাও যে কন্ট্রিবিউশন মানে তারাও বিভিন্ন রকম লেখা দেবে, তো সেটা দিয়ে শুরু হয়, বা সেটাকে যাতে ইনভাইট করা হচ্ছে, আমন্ত্রণ জানা হচ্ছে যে তোমরা কিছু লেখা দাও। আফটার দ্যাট তারপরে দ্য ম্যানুস্ক্রিপ্টস আর কালেক্টেড, ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, হাতে লেখা যে লেখাগুলো, ওকে ওই কাগজগুলো, ওগুলোকে পাণ্ডুলিপি বলা হয়, ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। তাহলে আফটার দ্যাট দ্য ম্যানুস্ক্রিপ্টস আর কালেক্টেড, দেন দে আর সর্টেড, তারপরে সেগুলোকে বাছা হয়, এডিটেড মানে এডিট করা হয়, অ্যান্ড এ রাফ ড্রাফট ইজ প্রিপেয়ার্ড, একটা খসড়া তৈরি করা হয়, রাফ একটা খসড়া। ওকে, দিস ড্রাফট ইজ সেন্ট টু দ্য প্রিন্টার, এই ড্রাফটটাকে প্রিন্টারের কাছে পাঠানো হয়, হোয়ার যেখানে অ্যান ইনিশিয়াল ভার্সন ইজ প্রিন্টেড। ইনিশিয়াল মানে হচ্ছে শুরুর, প্রাথমিক যেটা আমরা বলতে পারি, প্রাথমিক একটা ভার্সন, একটা রূপকে প্রিন্ট করা হয়। দেন এখানে দ্য প্রিন্টেড কপি আন্ডারগোজ এ থরো প্রুফ কারেকশন, এই যে প্রিন্টেড কপিটা একটা প্রুফ কারেকশনের মধ্যে সেটা যায়, তার মানে কি কি বানান ভুল রয়েছে, স্পেলিং মিস্টেক, এই সমস্ত কি করার জন্য, টু এনশোর অ্যাকিউরেসি অ্যান্ড কোয়ালিটি। আফটার দ্য কারেকশনস আর মেড, কারেকশন গুলো করার পরে দ্য ফাইনাল ভার্সন ইজ সেন্ট ফর পাবলিকেশন, ফাইনাল ভার্সনটাকে পাবলিকেশনের কাছে মানে প্রকাশনের কাছে, যারা প্রকাশ করবে, ছাপবে, প্রিন্ট করবে, তাদের কাছে পাঠানো হয়। দ্য ম্যাগাজিন ইজ দেন প্রিন্টেড ইন বুক ফর্ম, তারপরে ম্যাগাজিনটাকে বুকের আকারে মানে হচ্ছে বইয়ের আকারে সেটাকে প্রিন্ট করা হয়, বাউন্ড মানে বাঁধা হয়, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড টু রিডার্স, এবং বিতরণ করে দেওয়া হয় পাঠকদের কাছে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে দ্য ওয়াইজ হর্স, এটা আমি টাইটেল দিয়েছি, তোমরা অন্য কোনো টাইটেলও দিতে পারো। এটার সাধারণ যে
গল্পটা সেটা হচ্ছে যে একটা ঘোড়ায় চড়ে তার যে মালিক ছিল, সে মালিকটা যাচ্ছিল একটা স্টর্মি নাইট, একটা ঝোড়ো একটা রাত্রিতে, ঝড় হচ্ছিল। এবার সে কোনো মতেই এগোচ্ছিল না একটা জায়গার পর থেকে। এবার প্রচুর মার ছিল, ওকে, হুইপ মানে হচ্ছে চাবুক, সেই চাবুক দিয়ে প্রচুর মার ছিল তার যে মালিক, কিন্তু সে তবুও এগোচ্ছিল না। এবার সকাল অবধি সে কিন্তু এগোলো না। সকালে যখন কিছু দূর এগোচ্ছে এবারে মালিকটা ঘোড়াটাকে নিয়ে, তখন দেখছে যে একটা ব্রিজ সামনে আছে যেটা ভেঙে গেছে আর নদীতে পড়ে গেছে। তখন কিন্তু বুঝতে পারলো মালিকটা যে ঘোড়াটা অ্যাকচুয়ালি যথেষ্ট বুদ্ধিমান, তো সে রেগে গিয়ে যে কাজটা করেছে এই রকম কোনো কাজ সে আর করবে না ভবিষ্যতে, ইন ফিউচার। ওকে, তো এই হচ্ছে জেনারেল আউটলাইন, যদি তোমরা গল্পটা কেউ না জানো তাই আমি বলে দিলাম। তাহলে এটার আমি টাইটেল দিলাম দ্য ওয়াইজ হর্স। তাহলে শুরু করবে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার, কোন একটা সময় একটা ফার্মার ছিল, এখানে আমি ফার্মার হিসেবে এটাকে বলেছি। ওকে, যে কোনো কিছু প্রফেশন তুমি বলতে পারো তার। হি সেটস আউট, সে বেরোয় কি করার জন্য, ফর এ নিয়ার বাই, সেটস আউট মানে সেট আউট মানে হচ্ছে কোনো যাত্রায় বের হওয়া, কোনো জায়গায় যাওয়ার জন্য। হি সেটস আউট ফর এ নিয়ার বাই ভিলেজ, কোনো একটা কাছের কোনো একটা ভিলেজে যাওয়ার জন্য বেরোয়। অন এ স্টর্মি নাইট, একটা ঝোড়ো রাত্রিতে, রাইডিং অন হিজ হর্স, তার ঘোড়ায় চড়ে। দ্য হর্স সাডেনলি স্টপস, হর্সটা কিন্তু ঘোড়াটা কিন্তু হঠাৎ করে থেমে যায়, অ্যান্ড রিফিউজেস টু মুভ ফরওয়ার্ড, এবং রিফিউজ করা মানে হচ্ছে অস্বীকার করা, মুভ ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে এগোনো, তাহলে রিফিউজেস টু মুভ ফরওয়ার্ড। বিং ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড হয়ে, দ্য ফার্মার হুইপস, হুইপ করা মানে হচ্ছে চাবুক মারা, হুইপস ইট মার্সিলেসলি মানে অকথ্য, মার্সি মানে হচ্ছে ক্ষমা, মার্সিলেস মানে হচ্ছে ক্ষমাহীন, তাহলে ক্ষমাহীন ভাবে বা কঠোর ভাবে তাকে মারে, ওকে, ঘোড়াটাকে। বাট দ্য হর্স স্টিল রিফিউজেস টু মুভ ফরওয়ার্ড, কিন্তু ঘোড়াটা রিফিউজ করে মানে অস্বীকার করে সামনে এগোনোর জন্য। দ্য অ্যাংরি ফার্মার কার্সেস দ্য স্টাবার্ন অ্যানিমাল, স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে, তাহলে এই একগুঁয়ে অ্যানিমালটাকে কার্স করে, তার মানে কি অভিশাপ দেয় বিভিন্ন রকমের। ওকে, অ্যাজ ডন ব্রেকস, যেমনি ভোরবেলা হয়, ডন মানে হচ্ছে ভোরবেলা, ওকে, তখনই কি হয়, দ্য ফার্মার সিজ দ্য হরিফাইং ট্রুথ, হরিফাইং মানে হচ্ছে ভয়ঙ্কর, ওকে, ভীতিকর। তাহলে এই ফার্মারটা দেখতে পায় এই ভয়ঙ্কর যে সত্যটা, কি সত্যটা না, দ্য ব্রিজ অ্যাহেড, সামনে যে ব্রিজটা আছে সেটা কোল্যাপসড মানে ধসে গেছিল, ইনটু দ্য রিভার, ওই নদীতে। উইথ রিগ্রেট, রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা, অনুশোচনার সঙ্গে সঙ্গে কি হি রিয়েলাইজেস, সে বুঝতে পারে দ্যাট দ্য হর্স সেভড হিজ লাইফ, হর্সটা তার প্রাণ বাঁচিয়েছিল, বাই রিফিউজিং টু মুভ, সামনে এগোনোর মানে না এগিয়ে। বিং অ্যাশেমড, অ্যাশেমড মানে হচ্ছে লজ্জিত, লজ্জিত হয়ে হি জেন্টলি মানে সে খুব নরম ভাবে আলতো ভাবে প্যাটস দ্য হর্স, প্যাট মানে হচ্ছে চাপড় মারা, ওকে, ওই হর্সটাকে চাপড় মারলো। অ্যান্ড ভাউজ দ্যাট, ভাউ মানে হচ্ছে শপথ নেওয়া, কি শপথ নেয়, দ্যাট হি উইল নেভার অ্যাক্ট ইন অ্যাঙ্গার অ্যাগেন, যে সে রেগে গিয়ে ক্রোধে আর কোনোদিন কোনো কাজ করবে না, আর কোনোদিন করবে না। মরাল হচ্ছে দ্য পেশেন্স অ্যান্ড ট্রাস্ট ইন আদার্স ক্যান সেভ আস ফ্রম ডিজাস্টার, ধৈর্য এবং ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, ইন আদার্স অন্যদের প্রতি, ক্যান সেভ আস আমাদেরকে বাঁচাতে পারে ফ্রম ডিজাস্টার ধ্বংসের থেকে। এই হচ্ছে স্টোরি। এবারে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে নিউজ পেপার রিপোর্ট, সেটার আমি একটা সুন্দর একটা খুব ছোটখাটো সাদা মাঠা একটা যে দিয়েছি, টাইটেল দিয়েছি যে সিভিয়ার ফ্লাডস র্যাভেজ, কি সাউথ বেঙ্গল, র্যাভেজ করা মানে হচ্ছে ধ্বংসলীলা তৈরি করা, মানে ধ্বংস করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া, ওকে, এলোমেলো করে দেওয়া। সিভিয়ার মানে হচ্ছে গুরুতর। তাহলে এখানে তোমরা ডান দিকে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে, ওকে, বাই এ স্পেশাল কারেসপন্ডেন্টও লিখতে পারো। এইখানে কিন্তু অবশ্যই তোমাকে সেই জায়গাটা দিতে হবে যে জায়গাতে ঘটনা ঘটেছে, তুমি কলকাতাও লিখতে পারো, তবে যে জায়গাতে ঘটনাটা ঘটছে সেই জায়গার হিসেবে লিখলে ভালো। এখানে পুরুলিয়া কেন লিখেছি, কেন না সাউথ বেঙ্গলে ঘটেছে বলছে, সাউথ বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের এই সেন্সটা তোমার কমন সেন্সটা থাকা দরকার যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলো আছে, ওকে, যেমন উত্তরবঙ্গে তোমার দার্জিলিং হয়ে গেল, এই যে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলো, মালদা, তো তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। সাউথ বেঙ্গল মানে এই সমস্ত জেলাকে বলছে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, তো তাই আমি এখানে পুরুলিয়া লিখেছি, তুমি বাঁকুড়া লিখতে পারো, মেদিনীপুর লিখতে পারো, ওকে। তাহলে এখানে আমি পুরুলিয়া লিখলাম। আরো একটা জিনিস হচ্ছে যে হিন্টসে এখানে দেওয়া ছিল যে 20 থেকে 23 তারিখের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল, তো তাই এখানে আমি 23 তারিখের পরে একটা ডেট আমি দিয়েছি এখানে, ওকে, সেই ডেটটা আমি এখানে 25 তারিখ দিয়েছি, ওকে, অগাস্ট 25, 2024।
তাহলে শুরু হচ্ছে কিভাবে, সাউথ বেঙ্গল এক্সপিরিয়েন্সড সিভিয়ার ফ্লাডিং ফ্রম 20th টু 23rd অগস্ট দিস ইয়ার। তাহলে সাউথ বেঙ্গল এক্সপিরিয়েন্স করলো সিভিয়ার ফ্লাডিং মানে ভয়ঙ্কর লেভেলের গুরুতর ফ্লাডিং বন্যা ফ্রম 20th টু 23rd অগস্ট দিস ইয়ার এই বছর, ডিউ টু মানে হচ্ছে কারণে, রিলেন্টলেস হেভি রেইনস প্রচুর বৃষ্টি, ওকে, অ্যান্ড দ্য রিলিজ অফ ওয়াটার, রিলিজ মানে হচ্ছে মুক্ত করে দেওয়া, এই যে জলকে যে ছেড়ে দেওয়া হচ্ছে ফ্রম ড্যামস, এটার জন্যও কিন্তু এই জিনিসটা ঘটেছে। ভাস্ট এরিয়াজ, বিস্তৃত এরিয়া কিসের, পূর্ব মেদিনীপুর, এখানে তোমরা ইয়ে লিখতে পারো ইস্ট মেদিনীপুর লিখতে পারো বা পূর্ব মেদিনীপুরও লিখতে পারো, ওকে, আমি এখানে পূর্ব লিখেছি। ভাস্ট এরিয়াজ অফ পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এন্ড পুরুলিয়া ওয়াজ সাবমার্জড, প্রচুর মানে অনেক বিস্তৃত এলাকা এই সমস্ত জেলাগুলোর সাবমার্জড হয়ে গেছে মানে নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে, কজিং মানে ঘটিয়ে, কি ঘটিয়ে, এক্সটেন্সিভ ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, প্রচুর ড্যামেজ, ক্ষতি, ক্ষয়ক্ষতি, কার প্রতি, লাইফ মানে প্রাণ এবং সম্পত্তির প্রতি প্রচুর ক্ষতি ঘটিয়েছে, ওকে। ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাইজ ওয়্যার সিভিয়ারলি ডিসরাপ্টেড। দেখো এখানে হিন্টসে যা যা জিনিস দিয়েছে আমি সেই জিনিসগুলোই কিন্তু অ্যাড করেছি, এক্সট্রা জিনিস খুব একটা দিইনি, ওকে, এইগুলো ফলো করতে হবে তবে কিন্তু ফুল মার্কস পাবে। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে পানীয় জল এবং পাওয়ার সাপ্লাইজ মানে হচ্ছে ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই সেইগুলো সিভিয়ারলি ডিসরাপ্টেড মানে এলোমেলো হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। and outbreaks of enteric diseases have been reported in the affected regions, এই সমস্ত রিজনসে এন্টেরিক ডিজিজেস হয়েছে বিভিন্ন ধরনের। রেস্কিউ অপারেশনস আর আন্ডারওয়ে, কি রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার, রেস্কিউ অপারেশনস মানে হচ্ছে উদ্ধার কার্য, আর আন্ডারওয়ে মানে কন্টিনিউ রয়েছে, with relief teams providing food, medical aid and temporary shelters to the flood victims। এবারে রিলিফ টিমস যারা আছে তারা প্রোভাইড করছে মানে প্রদান করছে, দিচ্ছে কি, ফুড মানে খাবার, খাদ্য, মেডিকেল এড, এড মানে হচ্ছে হেল্প মানে বিভিন্ন ধরনের মেডিকেল হেল্প, ওষুধ টষুধ দিয়ে আর কি, অ্যান্ড টেম্পোরারি শেল্টার্স, টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য, শেল্টার মানে কি আশ্রয়, টু দ্য ফ্লাড ভিকটিমস এই বন্যা কবলিত শিকার, বন্যাতে যারা কবলিত হয়েছে আর কি। এফর্টস আর বিং ইন্টেন্সিফাইড টু রিস্টোর এসেনশিয়াল সার্ভিসেস, এফর্টস মানে হচ্ছে প্রচেষ্টা, সেটাকে ইন্টেন্সিফাই করা হচ্ছে, তার মানে কি সেটাকে প্রচুর মানে খুব জোরদার মানে প্রচেষ্টা করা হচ্ছে আর কি, ওকে, কি করার জন্য, টু রিস্টোর আবার ফিরিয়ে আনার জন্য এসেনশিয়াল সার্ভিসেস অতি প্রয়োজনীয় যে সার্ভিসগুলো আছে যেমন পাওয়ার সাপ্লাই, ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্তগুলো, অ্যান্ড প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজেস, এই যে ডিজিজগুলো রোগগুলো যাতে স্প্রেড না করে তার জন্য, প্রিভেন্ট করা মানে হচ্ছে কি প্রতিরোধ করা। অথরিটিজ আর আর্জিং পিপল টু রিমেন কশাস অ্যান্ড কোঅপারেট উইথ রেস্কিউ টিমস, অথরিটিজ মানে কর্তৃত্ব মানে যারা ওই হেড আছে আর কি, ওকে, তো তারা কি করছে না, আর আর্জিং পিপল, আর্জ করা মানে হচ্ছে অনুরোধ করা, উৎসাহ দেওয়া, এই অর্থে কিন্তু আর্জ কথাটা ইউজ করা হয়। তাহলে তারা বলছে পিপলদেরকে, লোকেদেরকে কি করার জন্য, টু রিমেন কশাস, কশাস মানে হচ্ছে সাবধান থাকার জন্য, সতর্ক থাকার জন্য, অ্যান্ড কোঅপারেট সহযোগিতা করার জন্য উইথ রেস্কিউ টিমস। তাহলে এই হচ্ছে 22 নাম্বার পেজের যে রাইটিং এর নোটস, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, লাইক অবশ্যই করবে যাতে আমার এইরকমই মোটিভেশন বজায় থাকে তোমাদের জন্য, প্রচুর খেটে খুঁটে কিন্তু এই নোটসগুলো তৈরি করতে হয় তোমাদের জন্য, অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা যে জিনিস রয়েছে, সেকশন রয়েছে, রাইটিং, গ্রামার, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু আমি তোমাদের পরপর ভিডিও নিয়ে আসছি। আজকের জন্য এতটাই, পরের ভিডিও তোমরা দেখতে পাবে আগামীকাল মোস্ট প্রবাবলি। থ্যাংক ইউ।